আজ হলো 15ই মে। আজকের দিনের তৈরি হওয়া গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা তুলে ধরব, এমনকি প্রতিটি প্রশ্নের উপর ভিত্তি করে ইম্পর্টেন্ট ফ্যাক্ট তুলে ধরব, যা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রতিদিনের লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি। তাহলে স্টার্ট করি। প্রথম প্রশ্ন কে লেখা আছে, সরকারি স্কুলে শিক্ষকদের উপস্থিতি রেকর্ড করতে কোন রাজ্য কেএএমএস অ্যাপ লঞ্চ করেছে? সরকারি স্কুলে শিক্ষকদের উপস্থিতি রেকর্ড করতে কোন রাজ্য কেএএমএস অ্যাপ লঞ্চ করেছে? উত্তর হবে কি কর্ণাটক রাজ্য এটি কিন্তু লঞ্চ করে। গুরুত্বপূর্ণ তথ্য, এআই ও জিও ফ্যান্সিং যুক্ত ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে ভুয়ো উপস্থিতি রোধ করা সম্ভব। তারপরে প্রশ্ন, মহিলাদের নিরাপত্তা বাড়াতে কোন রাজ্য সিগমা পেন স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেছে? উত্তর হবে তামিলনাড়ু সরকার এটি গঠন করে। গুরুত্বপূর্ণ তথ্য, আধুনিক প্রযুক্তি সজ্জিত সিনেমা হল, বাস স্ট্যান্ডের মতো জনবহুল স্থানে নজরদারি করার জন্য এটি বিশেষিত এই ফোর্স গঠন করা হয়। নেক্সট প্রশ্ন, ভারতীয় প্রথম লো এমিশন জোন কোথায় স্থাপিত হচ্ছে? ভারতের প্রথম লো এমিশন জোন কোথায় স্থাপিত হচ্ছে? উত্তর হবে পুনে। BS3 এবং তার পুরনো দূষণকারী যানবাহন নিষিদ্ধ বায়ু দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যের ক্ষেত্রে এটি কিন্তু স্থাপিত হচ্ছে। লো এমিশন কোন শহরে? পুনে শহরে স্থাপিত হচ্ছে। নেক্সট পরের প্রশ্ন, বিকল্প বিনিয়োগ তহবিলের বা AIF প্রক্রিয়া সহজ করতে গারুডা ফ্রেমওয়ার্ককে প্রস্তাব করেছে? উত্তর হবে সেবি প্রস্তাব করেছে। সময়সীমা 30 দিন থেকে কমিয়ে 10 দিন করা হয়েছে। ইস অফ ডুইং বিজনেসকে উৎসাহিত করার জন্য এটি তৈরি করা হয়েছে। ভারত সরকার কবে পর্যন্ত চিনি রপ্তানির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে? ভারত সরকার কবে পর্যন্ত চিনি রপ্তানির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে? উত্তর হবে 30শে সেপ্টেম্বর 2026 সাল থেকে নিষেধাজ্ঞা জারি করেছে। রেস্ট্রিক্টেড থেকে প্রোহিবিটেড তালিকাভুক্ত কাঁচা, সাদা ও পরিশোধিত সব ধরনের চিনির ওপর প্রযোজ্য অভ্যন্তরীণ মূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটি কিন্তু চালু করা হয়েছে। নেক্সট পরের প্রশ্ন, কেরালার 13তম মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ নিতে চলেছেন? কেরালার 13তম মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ নিতে চলেছেন? উত্তর হবে ভিডি সতীশন। কি বললাম? ভিডি সতীশন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন কেরালায় 13তম। গুরুত্বপূর্ণ তথ্য, কংগ্রেস নেতৃত্বাধীন UDF জোট 140টি আসনের মধ্যে 102টিতে জয়ী হয়ে তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন। কোন পার্টি? UDF পার্টি। আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক বা ফেডারেল রিজার্ভ এর পরবর্তী চেয়ারম্যান কে হচ্ছেন? আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ এর পরবর্তী চেয়ারম্যান কে হচ্ছেন? উত্তর হবে কেভিন ওয়ারেস হচ্ছেন চেয়ারম্যান। জেরম পাওয়েল এর স্থলাভিষিক্ত হবেন। তাহলে কেভিন ওয়ারেস এর আগে কে চেয়ারম্যান পদে দায়িত্বে ছিলেন জেরম পাওয়েল, এর স্থলাভিষিক্ত কেভিন ওয়ারেস হচ্ছেন। 2026-27 মেয়াদের জন্য কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা CII এর নতুন সভাপতি কে নির্বাচিত হয়েছেন? উত্তর হবে আর মুকুন্দন। কে নির্বাচিত হয়েছেন? আর মুকুন্দন নির্বাচিত হয়েছেন। রাজীব মেমোরির স্থলাভিষিক্ত হলেন টাটা কেমিক্যালসের বর্তমান CEO। এবার হলো কি রাজীব মেনানি। তাহলে আর মুকুন্দন আগে কে ছিল? এখানকার সভাপতি পদে বা চেয়ারম্যান হিসেবে কে ছিল রাজীব মেনানি। এর স্থলাভিষিক্ত হচ্ছেন আর মুকুন্দন। নেক্সট পরের প্রশ্ন, CBI এর ডিরেক্টর হিসাবে কার মেয়াদ 1 বছর বাড়ানো হয়েছে? উত্তর হবে প্রবীণ সুদ এর
মেয়াদ বাড়ানো হয়েছে। সিবিআই এর ডিরেক্টর হিসাবে কার মেয়াদ 1 বছর বাড়ানো হয়েছে? প্রবীণ সুদ। তাহলে সিবিআই এর ডিরেক্টর হিসাবে বর্তমানে কে আছেন? বর্তমানে সিবিআই এর ডিরেক্টর হিসাবে আছেন প্রবীণ সুদ আছেন। তার স্থায়ী 1 বছর কিন্তু বাড়ানো হয়েছে। 2027 সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন। আচ্ছা, নেক্সট প্রশ্ন। ওমান মালতানাতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে কে নিযুক্ত হয়েছেন? প্রশান্ত পিসে। মানে ওমানের রাষ্ট্রদূত হিসাবে কাকে নিযুক্ত করা হচ্ছে? প্রশান্ত পিসেকে নিযুক্ত করা হচ্ছে। গোদাবর্তী ভেক্টর শ্রীনিবাসের স্থলাভিষিষ্ট হবেন। তাহলে ওমানের রাষ্ট্র পুত্র হিসাবে কে নিযুক্ত হচ্ছেন? যে কার স্থলাবিশিষ্ট রাষ্ট্রদূত হিসাবে? এটা হলো কি গোদাবরী ভেক্টরে স্থলাবিশিষ্ট হিসাবে প্রশান্ত পিসে ওখানকার রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হচ্ছে ওমানে। নেক্সট পরের প্রশ্ন। ভারতের সভাপতিত্বে কিম্বারলে প্রসেস ইন্টার সেকশনাল মিটিং 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে? ভারতের সভাপতিত্বে কিম্বারলে প্রসেস ইন্টার সেশনালে মিটিং 2026 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? মুম্বাইয়ে অনুষ্ঠিত হচ্ছে। থিম হলো 3CS। এটির থিম কি আছে? থিম হলো 3CS, মানে ক্রিয়েটিভিটি, কমপ্লিনেন্স, কনজুমার অ্যান্ড কনফিডেন্স। এটির কিন্তু এবারকার থিম। উদ্দেশ্য কি? অবৈধ হীরা বাণিজ্য রোধে কিন্তু এটি সংগঠিত হচ্ছে, এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। নেক্সট পরের প্রশ্ন। ভারতে প্রথম অরবিটাল এআই ডেটা সেন্টার স্যাটেলাইট পাথফাইন্ডার কারা তৈরি করেছে? উত্তর হবে পিক্সেল এবং সর্বম এআই তৈরি করেছে। কি ভারতের প্রথম অরবিটাল এআই ডেটা সেন্টার স্যাটেলাইট পাথফাইন্ডার কে তৈরি করেছেন? পিক্সেল এবং সর্বম এআই তৈরি করেছেন। আচ্ছা, মহাকাশে সরাসরি স্যাটেলাইট ডেটা প্রসেসিং করবে কে? সরাসরি মহাকাশে এটি প্রসেসিং করবে। ভারতের প্রথম মেগা গ্রিনফিল্ড পিসওয়ার্ড কোথায় তৈরি হচ্ছে? ভারতের প্রথম মেগা গ্রিনফিল্ড শিপওয়ার্ড কোথায় তৈরি হচ্ছে? থুথুকুড়ি, তামিলনাড়ুতে। তামিলনাড়ুর থুথুকুড়িতে এটি কিন্তু স্থাপিত হচ্ছে। গুরুত্বপূর্ণ তথ্য। 2.5 মিলিয়ন গ্রাস টনেজ ক্ষমতা বা দ্বিপাক্ষিক চুক্তি। দ্বিপাক্ষিক চুক্তি এত টনেজ ক্ষমতার কত? 2.5 মিলিয়নে গ্রসে ক্ষমতা রাখবে। তারপর সারফেস কল এবং লিগনাইট গ্যাসিফিকেশন প্রকল্পের জন্য মন্ত্রিসভা কত টাকার অনুমোদন দিয়েছে? উত্তর হবে 37,500 কোটি টাকা। সারফেস কল ও লিগনাইট গ্যাসিফিকেশন প্রকল্পের জন্য মন্ত্রিসভা কত টাকার অনুমোদন দিয়েছে? 37,500 কোটি টাকা। গুরুত্বপূর্ণ তথ্য। 2030 সালের মধ্যে 100 মিলিয়ন টন কয়লা গ্যাসিফিকেশন করার জন্যই কিন্তু এই টাকাটি প্রদান করা হয়েছে। নেক্সট পরের প্রশ্ন। কোন ফুটবল ক্লাব লা লিগা 2025-26 শিরোপা জিতেছে? খুব গুরুত্বপূর্ণ। কোন ফুটবল ক্লাব লা লিগা 2025-26 শিরোপা জিতেছে? উত্তর হবে এফসি বার্সেলোনা। এফসি বার্সেলোনা জিতেছে। রিয়াল মাদ্রিদকে রিয়াল মাদ্রিদকে 2 গোলে হারিয়ে এটি তাদের 29তম লা লিগা জয়। কততম? 29তম। এর আগে 28টি কিন্তু জয় করেছে বার্সেলোনা। তারপরের প্রশ্ন। 44 বছর পর কোন দেশ এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ 2026-এর আয়োজন করেছে? উত্তর হবে ভারত। 44 বছর পর কিন্তু এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ 2026 এর আয়োজন করেছে কিন্তু ভারত। গান্ধীনগর, গুজরাটে অনুষ্ঠিত। ভারতের জ্ঞানেশ্বরী যাদব জোড়া পদক রৌপ্য ও ব্রোঞ্জ জিতেছেন। নেক্সট পরের প্রশ্ন। নিম্ন আদালতের পরিকাঠামো উন্নয়নের জন্য সুপ্রিম কোর্ট কার নেতৃত্বে কমিটি গঠন করেছে? উত্তর হবে বিচারপতি অরবিন্দ কুমারের নেতৃত্বে কমিটি গঠন করেছে। দ্য বিচ, দ্য বার অ্যান্ড দ্য বিজারি অ্যান্ড দ্য লফুল অ্যান্ড দ্য আউফুল বই দুটির লেখককে? উত্তর হবে তুষার মেহতা। এই বই দুটির লেখককে তুষার মেহতা। গুরুত্বপূর্ণ তথ্য। বর্তমান সলিসিটর জেনারেল বিচার ব্যবস্থাকে হাস্যরসাত্মক দিক নিয়ে রচিত এই বই দুইটি। আন্তর্জাতিক পরিবার দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলিস কবে পালিত হয়? 15ই মে। তাহলে আজকে কি দিবস? আজকে হলো আন্তর্জাতিক পরিবার দিবস, 15ই মে। থিম কি? ফ্যামিলাইজ
ইনিকুইটিস অ্যান্ড চাইল্ড ওয়েল বিং। নেক্সট, পরের প্রশ্ন, ভারতের প্রথম মেগা গ্রিনফিল্ড শিপওয়ার্ড, যেটা আলোচনা করলাম, গ্রিনফিল্ড শিপওয়ার্ড কি? সম্পূর্ণ ফাঁকা জমিতে নতুন করে তৈরি করা একটি প্রকল্প যেখানে আগে কোনো পরিকাঠামো ছিল না। 2.5 মিলিয়ন গ্রস টনেজ জাহাজের ওজনের বদলে তার ভেতরের আয়তন বা ধারণ ক্ষমতা মাপার আন্তর্জাতিক একককে বলা হয়। দ্বিপাক্ষিক হলো চুক্তি, নৌ পরিবহন মন্ত্রক, কোরিয়ান কোম্পানি এবং তামিলনাড়ু সরকারের যৌথ উদ্যোগে এটি কিন্তু প্রতিষ্ঠিত হয়। কোথায়? তামিলনাড়ুর থুতুকুড়িতে অনুষ্ঠিত হয়। এই ছিল আজকের লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স, যা প্রতিটি চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আজকে অবধি, কথা হচ্ছে এর পরের ভিডিওতে। ধন্যবাদ।